নমস্কার বন্ধুরা, কোস্ট্রেস কিচেনের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে বানাবো হোমমেড ডোনাট, যেটা বাচ্চাদের খুবই প্রিয়। আপনারা ভাবছেন হয়তো যে ডোনাট আবার হোমমেড কি করে হয়। আমি ঠিক শুনছি তো? হ্যাঁ, আপনারা কিন্তু ঠিকই শুনছেন। আজ আমি ইজি উপায়ে বাড়িতে কিভাবে ডোনাট করে যায় এবং খুবই সস্তায় সেটা আজকে দেখাবো। বাইরে থেকে কিনতে গেলে ডোনাটের কিন্তু দাম বেশ ভালোই, সেই জন্য বাড়িতে জুগাড়ু দিয়ে কি করে যা যা জিনিস আছে সেইগুলো দিয়ে আমরা ডোনাট বানাতে পারি তারই একটা ইজি পদ্ধতি আপনাদের দেখাবো। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই। এই দেশি ডোনাটগুলো বানাতে আমাদের লাগবে 4টে ব্রেডের স্লাইস, একটু ফ্রুট জ্যাম, কিছু স্প্রিঙ্কল, 2 চামচ ময়দা আর চকলেট গানাশ। চকলেট গানাশটা কি করে বানাতে হবে এটা আমি করতে করতে বলে দেবো। পাউরুটির স্লাইসগুলোকে এবারে আমরা কেটে নেব। আপনারা চাইলে আপনাদের বাড়িতে যদি এরকম কাটার থাকে সেগুলো দিয়েও কাটতে পারেন, আর তা না হলে গ্লাস ইউজ করে বা বাটি ইউজ করে এরকম ধারালো আর তার সঙ্গে বটলের ক্যাপ ইউজ করেও কিন্তু করতে পারবেন। চলুন দেখে নিই কি করে করব। একটু প্রেসার দিলেই এই ব্রেডের স্লাইসটা কিন্তু খুলে চলে আসবে। এবারে এর মাঝখানে দিয়ে দেবো ক্যাপটা। দেখুন এটাও কিন্তু খুলে চলে এসেছে। এগুলোকে আলাদা করে রেখে দেবো। একইভাবে আরো একটা করে নেব। এইভাবে আমরা ডোনাটের শেপটা আগে দিয়ে নেব। হয়ে গেল তাহলে আমাদের ডোনাটের শেপ দেওয়া। এবার চলে যাব পরবর্তী স্টেপে। এই ব্রেড যেগুলো আমরা কাটলাম, কেটে বার করলাম, এগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলো পরে অন্য কাজে লেগে যাবে। এগুলো ভালো হয় যদি ব্রেড ক্রাম্পস করে নেওয়া যায়। এগুলোকে তাহলে সরিয়ে রাখলাম। এবারে করব একটা কাজ। প্রথমে আমরা নিয়ে নিয়েছি ফ্রুট জ্যাম। এই জ্যামটাকে ভালো করে এর মাঝখানে লাগিয়ে নেব। এটা আপনারা জ্যামের বদলে চকলেট গানাশটা দিয়েও করতে পারেন। ভালো করে লাগিয়ে নেব চারিদিকটা। আমরা দুটোতে লাগিয়ে নিয়েছি জ্যাম আর দুটোতে লাগিয়ে নিচ্ছি চকলেট গানাশ। এবার বলি আপনারা গানাশটা কিভাবে করবেন। এখন বাজারে কিন্তু চকলেট কম্পাউন্ড ইজিলি অ্যাভেলেবেল, সবাই এখন এটাকে চেনে জানে। তো ওই কম্পাউন্ড 100 গ্রাম, তার সঙ্গে 1/4 কাপ দুধ দিয়ে ডাবল বয়লারে বা মাইক্রো ওভেনে 30-30 সেকেন্ড করে দুবার ঘুরিয়ে নেবেন। তাহলেই আপনাদের এই গানাশটা রেডি হয়ে যাবে। গানাশটা দিয়ে আর জেলি দিয়ে আমরা করে নিয়েছি। এবার দুটোকে আমরা একসঙ্গে জুড়ে দেব। হয়ে গেল। এবারে একটা ডিপ বানাবো। 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেব 2 চামচ জল। এটা দিয়ে ভালো করে গুলে নেব। যদি প্রয়োজন হয় তাহলে আরো একটু জল দেব। আরো একটু জল লাগবে তাই দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে
গুলে নেব যাতে লাম্পস না থাকে। যে ময়দার গোলাটা গুলে রেখেছিলাম এর মধ্যে এগুলোকে ডিপ করে নেব। ভালো করে সব দিকটা কোট করে নেব। দিয়ে আলতো করে সাদা তেলে ভেজে নেব। এইভাবে দুদিকটা ভালো করে ভেজে নিয়ে উল্টে দেব। ভালো করে উল্টে পাল্টে দুদিকটা ভেজে নিতে হবে। ডোনাটগুলো দুদিক আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আমরা ডোনাটগুলোকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার যে গানাশটা গুলে রেখেছিলাম তারই মধ্যে একটা পিঠ ডিপ করে নেব। এইভাবে ডিপ করে রেখে দেব। এক্সট্রা যেটা গায়ে আছে সেটা ঝরে যাক, তারপরে এটাকে আমরা স্প্রিঙ্কেল দিয়ে সাজাবো। আর যদি একান্তই আপনারা এই গানাশটা করতে না পারেন তাহলে যেহেতু আমরা এটা জোগাড় করে করছি সেহেতু আপনারা একটু ওপরে হার্শিস সিরাপ দিয়েও করে দেখতে পারেন। শেষে আমরা উপরে কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দেবো। এটা জাস্ট গার্নিশিং এর জন্য। যদি আপনাদের কাছে স্প্রিঙ্কেল না থাকে সেক্ষেত্রে যে ক্যাডবেরি আমরা খাই, বাচ্চারা খায়, সেটাকে একটু গ্রেট করে উপরে ছড়িয়ে দিতে পারেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে বাড়িতে বাচ্চাদের জন্য বাচ্চাদের প্রিয় ডোনাট রেডি হয়ে গেল, খুব কম খরচে এবং কম সময়ের মধ্যে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঝটপট করে এরকম ইজি একটা বাচ্চাদের প্রিয় রেসিপি বানিয়ে তাদেরকে পরিবেশন করুন। দেখুন তাদেরও খুব ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।